আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আপনাদের সকলের প্রিয় তাওয়া তাহের, যাকে নতুন একটা নাম দেওয়া হয়েছে ঘি তাহের। তো এই ঘি তাহের একটা বক্তব্য দিয়েছে গতকালকে, তারা বিরোধী দলে যেতে চায় না। আরে আপনারা বিরোধী দলে যাবেন কেন? আপনারা তো সরকারি দল হবেন। আপনাদের সকল জরিপে জামাত প্রায় 60-70% ভোট পায়। তাহলে আপনারা বিরোধী দলে যাবেন কেন? এত ভোট নিয়ে আপনারা বিরোধী দল হওয়ার কারণ কি? আপনাদের বাইরেও যতগুলো জরিপ হয়েছে, আপনাদের সংগঠন ব্যতীত বা আপনাদের পরিচালনা ব্যতীত, আপনাদের নিয়ন্ত্রণের বাইরেও যতগুলো জরিপ হয়েছে, সবগুলো জরিপেই জামাত ইসলামী 60-70% ভোট পেয়েছে। তো এত ভোট পেয়ে আপনারা বিরোধী দলে যাবেন না, এটা বলা লাগে কেন? আপনারা তো নিজেরাই সরকার গঠন করতে পারতেছেন। তাহলে আপনারা বিরোধী দলে যাবেন না সরকারি দলে যাবেন, সেই আলোচনা তুলতে হবে কেন? আর আপনারা যদি জোট করতে চান, জোট সরকার করতে চান, তাহলে তো আপনাদেরকে কোরআন শপথ করতে হবে। কীরকম কোরআন শপথ করতে হবে? অতীতেও আপনারা জোট সরকারে ছিলেন। জোট সরকারের ভিতরে থেকে আপনাদের মন্ত্রণালয়ে অনেক দুর্নীতি হয়েছে। ওই যে 10 ট্রাক অস্ত্র মামলা আছে না, সেই মন্ত্রণালয়, সেই সেতু মন্ত্রণালয় কিন্তু নিজামের মতিউর রহমান, নিজামের দায়িত্বে ছিল সেতু মন্ত্রণালয়। তো সেই মন্ত্রণালয়ের দুর্নীতির দায়ভার কিন্তু আপনারা বিএনপির উপর চাপিয়ে দিয়েছেন। তো আরও অনেক দুর্নীতি আছে, এই যে কয়লা খনি দুর্নীতি আছে, সেটাও কিন্তু আপনারা করেছেন। বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা, সেখানে কিন্তু আপনাদের মুজাহিদ, সাবেক মন্ত্রী মুজাহিদ না কি যেন নাম, তিনি কিন্তু সেই মামলায় জড়িত। তার দায়িত্বে কিন্তু সেই বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি হয়েছে। কিন্তু আপনারা সকল দুর্নীতির দায়ভার বিএনপির উপর চাপিয়ে দিয়ে নিজেদেরকে ফেরেস্তা ঘোষণা করলেন। দুর্নীতি করলেন না আপনারা, আপনাদের দুর্নীতির দায়ে বিএনপি টানা 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু দায়টা একা বিএনপির উপর চাপিয়ে দিয়ে আপনারা ফেরেস্তা সেজে গেলেন। তো আপনাদের সাথে কিভাবে জোট সরকার গঠন করবে বিএনপি? তাই আমি বিএনপিকে অনুরোধ করব, কোনো প্রকার মুনাফিকদের সাথে যেন কোনো ধরনের জোট গঠন না হয়। প্রয়োজনে রাষ্ট্র ক্ষমতা আসার দরকার নাই, কিন্তু মুনাফিকদের সাথে আমরা কোনো জোট চাই না। যার সক্ষমতায় যে সংসদে যাবে, সংসদে আসবে, জনগণ যারে ভোট দেবে তারাই সংসদ পরিচালনা করবে, তারাই সরকার পরিচালনা করবে, কিন্তু কোনো প্রকার মুনাফিকদের